আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন কলকাতার দমদম বিমানবন্দরের ১ নম্বর গেটের ঠিক সামনে রয়েছে একজন আল্লাহর ওলির মাজার, যিনি হজরত দাতা সুলতান শাহ বাবা রহমতুল্লাহ আলাহ নামে পরিচিত। এবং এই আল্লাহর ওলির মাজার বা দরগা থেকে আবার প্রায় ১ কিলোমিটার দূরে আরও একজন আল্লাহর নেক বান্দির মাজার রয়েছে, আর সেই মাজার বা দরগাটি আম্মাজান মাজার বা দরগা নামে পরিচিত। আর আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে কলকাতা শহরের এই দমদম বিমানবন্দরের এলাকার এই দুইটি ঐতিহাসিক দরগা আপনাদেরকে জিয়ারাত করাবো এবং জানাবো এই দুইটি দরগার কি হিস্ট্রি রয়েছে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক এবং জানা যাক এই দুইটি দরগার হিস্ট্রি সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কলকাতা শহরের দমদম এয়ারপোর্ট বা বিমানবন্দর, এই বিমানবন্দরের ১ নম্বর গেটের ঠিক সামনেই রয়েছে একজন আল্লাহর ওলির পবিত্র মাজার শরীফ। আর এই মাজার শরীফটি হজরত সুফি দাতা সুলতান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহের, যিনি এই দমদম এয়ারপোর্ট এরিয়ার একজন সুফি বুজুর্গানে দিন ছিলেন। জানার পবিত্র আস্তানা বা দরগাটি প্রায় ২০০ বছর আগেকার পুরাতন একটি দরগা, যা যুগের পর যুগ এই দরবার শরীফের খাদিমরা তেনার আস্তানা বা দরগাটি দেখে আসছেন। এবং এই দরগার ঠিক একদম পাশেই রয়েছে একটি জামে মসজিদ। এই মসজিদটি কালুবাবুর মসজিদ নামে পরিচিত। আর এই মসজিদটি বানিয়েছিলেন এই মাজার শরীফের খাদিম হজরত কালুবাবু। তিনি এই মসজিদটি বানিয়েছিলেন এবং এই মাজার শরীফের তিনি খিদমতগার ছিলেন। এবং তিনি এই মসজিদটি প্রায় ১১৩ বছর আগে ১৯১৩ খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। এবং মসজিদটি প্রায় ৩ তলা বিশিষ্ট একটি মসজিদ। আর এটি হলো মসজিদের নিচের তলার ভেতরের অংশ। এখানেই ইমাম সাহেব এবং মুসল্লি হজরতগণ নামাজ আদায় করে। এবং ঠিক মসজিদের একদম পেছনেই রয়েছে একটি ওযুখানা। এই ওযুখানাতে দরবারে হাজিরি দেওয়ার জন্য এবং মসজিদে নামাজ আদায় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মসজিদের একদম ঠিক পাশে এবং মাজারের একদম পেছনে রয়েছে একটি কবরস্থান, যে কবরস্থানে অনেকগুলো মাজার বা কবর রয়েছে। তার মধ্যে আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হলো কালুবাবুর মাজার, যিনি এই কালুবাবু মসজিদটি নির্মাণ করেছিলেন এবং এই আস্তানা বা দরগার খাদিম ছিলেন। জানার পবিত্র মাজার আপনারা এখন দেখতে পাচ্ছেন। তবে এই কালুবাবু কে ছিলেন বা এই আস্তানা বা দরগাতে যে আল্লাহর ওলি শায়িত আছেন হজরত দাতা সুফি সুলতান শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহে, এনাদের হিস্ট্রি সম্পর্কে আমরা বেশি কিছু তথ্য পাইনি। কিন্তু এই যে দাতা সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহে রয়েছেন, এনার আস্তানা বা দরগাতে বাৎসরিক একটি সালানা উরুস শরীফ হয়ে থাকে, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের ১১ তারিখে। আর বন্ধুরা, আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করতে পাচ্ছেন, এই মাজার শরীফটি হলো হজরত দাতা সুফি সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার, যিনি এই দমদম এরিয়ার একজন সুফি বুজুর্গ ছিলেন। এবং এই আল্লাহর ওলির মাজার শরীফ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে দমদম এয়ারপোর্ট এরিয়ার রাজবাড়ি এলাকায় একজন আল্লাহর নেক বান্দির মাজার রয়েছে, মানে একজন মহিলা আল্লাহর ওলির মাজার রয়েছে, যার মাজার শরীফের নাম আম্মাজান মাজার শরীফ। আর এই আম্মাজান মাজার শরীফটি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জিয়ারত করাবো। এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে আস্তানা বা দরগাটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই আম্মাজান মাজার শরীফ বা দরগা। আর এই দরগা শরীফে আসার জন্য আমাদেরকে আসতে হবে দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে। আর এই ১ নম্বর গেট থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন এই আম্মাজান মাজার শরীফে আসার জন্য, যার মাথা পিছু ভাড়া নিচ্ছে মাত্র ১০ টাকা। এবং ৫ মিনিটের মধ্যে কিন্তু এই আম্মাজান মাজার শরীফ পর্যন্ত আপনারা পৌঁছে যেতে পারবেন। আর এই যে দমদম রাজবাড়ি এরিয়াতে এই যে আম্মাজান মাজার বা দরগা রয়েছে, এই দরগাতে যে আল্লাহর নেক বান্দি শায়িত আছেন, তার আসল বা পুরো নাম হলো বিবি শহর বানু, যিনি আম্মাজান নামেও পরিচিত এই দমদম এরিয়াতে। এবং তিনি ছিলেন কাদরিয়া সিলসিলার অন্তর্ভুক্ত এবং তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন ইংরেজি ১৯৬৬ সাল এবং বাংলা ১৩৭২ সাল। এবং তাঁর দরগা বা আস্তানা শরীফে বাৎসরিক একটি উরুসও হয়ে থাকে, যা অঘ্রাণ মাসের শেষ শনিবার। আর আপনারা এখন যে মাজারটি জিয়ারত করতে পাচ্ছেন, এই মাজার শরীফটি হলো সেই আম্মাজান অর্থাৎ বিবি শহরবানু রহমতুল্লাহ আলাইহার পবিত্র মাজার শরীফ বা দরগা। তো বন্ধুরা, আশা করি কলকাতার এই দমদম বিমানবন্দর এরিয়ার এই দুইটি দরগা শরীফের জিয়ারতের ভিডিওটি আপনাদের হয়তো ভালো লেগেছে। এবং আপনারা কি আগে কখনো দমদম এরিয়ার এই দুইটি দরগা জিয়ারত করেছেন কি, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো কলকাতা এবং কলকাতার বাইরের হিস্ট্রিক্যাল দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।